नमस्कार बंधुरा पुरुलिया ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব নিরামিষ আলু পোস্ত। আলুটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে আমি পোস্তটা বেটে নেব। শিলপাটা দিয়ে পোস্তটা আমি বেটে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে পোস্তটা বেটে নেব। প্রথমে আমি পোস্তটা অর্ধেক বেটে নেব, তারপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। অর্ধেক বাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বেটে নেব। পোস্তটা বাটা হয়ে গেছে, এবারে তুলে নেব। তুলে নিচ্ছি। আলু পোস্ত রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো অল্প একটু কালো জিরে। এর সঙ্গে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আলু। আলুটা দিয়ে দিলাম, এবারে নেড়ে নেব। আলুটা নেড়ে নিয়েছি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দিয়ে দিলাম। লবণটা মিশিয়ে নেব। লবণটা মিশিয়ে নিয়েছি। একটু চাপা দিয়ে দেব। চাপা দিয়ে দিলাম। দেখে নেব চাপাটা খুলে। নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে দেবো জল। জল দিয়ে দিলাম। চাপা দিয়ে দেবো, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। চাপা দিয়ে দিলাম। এই দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো পোস্ত। বেটে রাখা পোস্ত দিয়ে দিলাম। পোস্তটা মিশিয়ে নেব। পোস্তটা দেওয়ার পরে আমি হালকা একটু কষে নেব। এই দেখুন কষানো হয়ে গেছে। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, আর এই জলটা ফুটে উঠলে আমি নামিয়ে নেব। পোস্তটা দেওয়ার পরে আমি বেশিক্ষণ ধরে ফোটাবো না। আলুগুলো তো সেদ্ধ হয়েই আছে, একটু ফুটে উঠলেই হয়ে যাবে। এই দেখুন ফুটে গেছে, এবারে আমি নামিয়ে নেব। নিরামিষ আলু পোস্ত হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। বন্ধুরা, আমরা বাড়িতে যেভাবে নিরামিষ আলু পোস্ত বানিয়ে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।